এনসিপিআই দলের সঙ্গে মিশে যাচ্ছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। হাওড়ার সাঁকরাইলে এনসিপিআইয়ের রেজিস্ট্রার্ড অফিসে পৌঁছে গেল এবিপি আনন্দ। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া যে রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদেরা, সেই পার্টিরই রেজিস্টার্ড পার্টি অফিস হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি জাগো বিশ্ব, হাটগাছা, বাণীপুর, পোস্ট অফিস হচ্ছে বাণীপুর, সাঁকরাইল। এটাই হচ্ছে এই যে এনসিপিআই, তার রেজিস্টার্ড অফিস হচ্ছে এটাই। আমরা এসেছিলাম এই রেজিস্টার্ড অফিসে। এখানে যেটা দেখা যাচ্ছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা এখানে চলে, এবং উত্তীয় কুণ্ডু এবং শিউলি কুণ্ডু। শিউলি কুণ্ডু হচ্ছেন অ্যাডভোকেট, হাইকোর্ট কলকাতা, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তীয় কুণ্ডু, তিনিও হচ্ছেন এই যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলের একজন হচ্ছেন প্রেসিডেন্ট এবং একজন হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, এই পদে রয়েছেন। এবং এই যে স্বেচ্ছাসেবী সংস্থার অফিস, সেই অফিসেতেই কিন্তু এই রাজনৈতিক দলের রেজিস্টার্ড অফিস এমনটাই নথিভুক্ত করা রয়েছে। এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এখানে এসছিলাম, এই যে উত্তীয় কুণ্ডু এবং শিউলি কুণ্ডু, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টাও করি, যদিও তারা জানিয়েছেন এই মুহূর্তে তারা বাইরে রয়েছেন, পরবর্তী সময় তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে, 20 থেকে 22 জন তৃণমূলের সাংসদ যে রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন, তার যেরকম ত্রিপুরাতে রয়েছে, সেরকম বাংলাতে যেটা দেখা যাচ্ছে, তার যে রেজিস্টার্ড অফিস সেটা হচ্ছে একদম সাঁকরাইলের ভিতর দিকে। এই যে জাগো বিশ্ব, এই যে স্বেচ্ছাসেবী সংস্থা, সেই অফিসেতেই তাদেরও কিন্তু এই রাজনৈতিক দলটির রেজিস্টার্ড অফিসও কিন্তু এখানেই। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। পরতে পরতে চমকের সাক্ষী থাকলো দিল্লি। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা মিশে গেলেন এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। রবিবার সন্ধে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদার বললেন, আমরা তৃণমূল সাংসদরা এনসিপিআই এর সঙ্গে জুড়ে যাচ্ছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর সঙ্গে কাজ করব। ये जो झूठ अपील नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। এটা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এবং 20 জুলাই পার্লামেন্ট খুলবে, তখন এই দলটি বলতে পারে আমরাই 2/3 তৃণমূল থেকে জিতে আসা সাংসদ এখানে উপস্থিত আছি। ভাঙনেও চমক ছিল, এবার নতুন করে পথ চলাতেও চমক। লোকসভা স্পিকারের সঙ্গে দেখা করে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তার হাতে চিঠি তুলে দিলেন। কাকলি ঘোষ দস্তিদার জানালেন, তারা এনসিপিআই এর সঙ্গে মিশে যাচ্ছেন এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে কাজ করবেন। हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया, और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो झूठ अपील नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে, এবং স্পিকার মহোদয়ের কাছে গিয়ে সই স্বাক্ষর সহ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এরপর লোকসভা খুলবে 20 জুলাই, তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে, সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে ওই নতুন লোকসভার মধ্যে। তারপরে আরও একটি যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে, এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। জাতীয় রাজনীতিতে এ যেন সানডে সাসপেন্স, পড়তে পড়তে চমক।
তৃণমূলের বিদ্রোহী সাংসদরা মিশে গেলেন এনসিপিআই বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। রবিবার বিকেলে যখন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি নিয়ে লোকসভার অধ্যক্ষের কাছে যান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। যে চিঠি তারা পৌঁছে দেন তাতে বলা হয়, তৃণমূল একটি অখণ্ড রাজনৈতিক দল, আইনত তৃণমূল একটি। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে যাতে স্বীকৃতি না দেওয়া হয়। তৃণমূলের বক্তব্য না শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্পিকারকে চিঠি দিয়ে আর্জি জানান তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা ভাঙতে চেষ্টা করছে তারা ভাঙতে পারবে না। আমরা চিঠি দিয়েছি স্পিকারকে যে যারা একটা আলাদা গ্রুপ, আলাদা একটা জোট বানাতে চেষ্টা করছেন, এটা 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 সংবিধানের বিরুদ্ধে, এটা সংবিধানে এটা নেই। এরপরে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বিদ্রোহী সাংসদরা। কিছু বলবেন, কি হলো সিদ্ধান্ত? সিদ্ধান্ত হয়ে গেছে, চিঠি জমা পড়ে গেছে। চলুন, কি হলো চিঠিতে? পার্টি অফিস খোলা হবে, অফিস খোলা হবে। সব মিলিয়ে পরতে পরতে চমকের সাক্ষী থাকলো দিল্লি। বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এনসিপিআই এর সঙ্গে জুড়ে যাওয়া নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন, নাকের বদলে নড়ুন, বিজেপির বন্ধু হব, কিন্তু বিজেপি দরজা খুলল না। মার্চ করার হলে সরাসরি বিজেপি না হয়ে এসব কি? বিজেপিও ওদের নিতে চায় না, শুধু ব্যবহার করছে। কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। এনসিপিআই দলের সঙ্গে মিশে যাচ্ছে তৃণমূলের বিদ্রোহী ব্লক। হাওড়ার সাঁকরাইলে এনসিপিআই রেজিস্ট্রার্ড অফিসে পৌঁছে গেল এবিপি আনন্দ। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, যে রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদেরা, সেই পার্টিরই রেজিস্টার্ড পার্টি অফিস হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি জাগো বিশ্ব, হাটগাছা, বাণীপুর, পোস্ট অফিস হচ্ছে বাণীপুর, সাঁকরাইল। এটাই হচ্ছে এই যে এনসিপিআই, তার রেজিস্টার্ড অফিস হচ্ছে এটাই। আমরা এসেছিলাম এই রেজিস্টার্ড অফিসে। এখানে যেটা দেখা যাচ্ছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা এখানে চলে, এবং উত্তীয় কুণ্ডু এবং শিউলি কুণ্ডু। শিউলি কুণ্ডু হচ্ছেন অ্যাডভোকেট, হাইকোর্ট কলকাতা, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তীয় কুণ্ডু, তিনিও হচ্ছেন এই যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলের একজন হচ্ছেন প্রেসিডেন্ট এবং একজন হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, এই পদে রয়েছেন। এবং এই যে স্বেচ্ছাসেবী সংস্থার অফিস, সেই অফিসেতেই কিন্তু এই রাজনৈতিক দলের রেজিস্টার্ড অফিস এমনটাই নথিভুক্ত করা রয়েছে। এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে এখানে এসছিলাম, এই যে উত্তীয় কুণ্ডু এবং শিউলি কুণ্ডু, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টাও করি, যদিও তারা জানিয়েছেন এই মুহূর্তে তারা বাইরে রয়েছেন, পরবর্তী সময় তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন। কিন্তু যেটা দেখা যাচ্ছে, 20 থেকে 22 জন তৃণমূলের সাংসদ যে রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন, তার যেরকম ত্রিপুরাতে রয়েছে, সেরকম বাংলাতে যেটা দেখা যাচ্ছে, তার যে রেজিস্টার্ড অফিস সেটা হচ্ছে একদম সাঁকরাইলের ভিতর দিকে। এই যে জাগো বিশ্ব, এই যে স্বেচ্ছাসেবী সংস্থা, সেই অফিসেতেই তাদেরও কিন্তু এই রাজনৈতিক দলটির রেজিস্টার্ড অফিসও কিন্তু এখানেই। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। দীর্ঘ জল্পনা আলোচনা বৈঠকের পর বিদ্রোহী তৃণমূল সাংসদরা মিশে গেলেন এনসিপিআই নামে একটি অচেনা দলের সঙ্গে। বিদ্রোহীদের তালিকায় স্পিকারের সামনে সই করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এখন প্রশ্ন হলো, এবার তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় কি করবেন? জন্ম হয়েছিল কালীঘাটে, কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই দলের সংখ্যাগরিষ্ঠ লোকসভার সাংসদরা আগেই নতুন ব্লক তৈরি করেছিলেন, এবার তারাই চমক দিলেন। এমন একটি দলের সঙ্গে মিশে যাবার ঘোষণা করলেন, যার নাম আগে কজন শুনেছেন সন্দেহ আছে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল
कांग्रेस যুক্ত হয়েছে। प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় কটাক্ষ করে লিখেছেন, 4 বছর আগে রেজিস্ট্রিকৃত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি, ঠিকানা বাঁকড়া, হাওড়া, সেই পার্টিতে মিশে গেল বিক্ষুব্ধ তৃণমূলীরা। মমতা ভেবে দেখুক কাদের নিয়ে পার্টি বানিয়েছিল, যারা আগে থেকে এই বাঁকড়াস্ত পার্টি বানিয়ে রেখেছিল। আর পশ্চিমবঙ্গের মানুষের একটা বিশাল অংশ ভেবে দেখুন কাদের তারা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। তবু ভালো এরা পটুয়াপাড়ার অগ্নিকন্যাকে গঙ্গা যাত্রায় পাঠিয়ে এনডিএকে সমর্থন করছে। এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গ ভরা। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে কুণাল ঘোষ লিখেছেন, শেষে ওটা কোন দল, নাকের বদলে নড়ুন, বিজেপির বন্ধু হব, কিন্তু বিজেপি তো দরজা খুলল না। মার্চ করার হলে সরাসরি বিজেপি না হয়ে এসব কি, বিজেপিও ওদের নিতে চায় না, শুধু ব্যবহার করছে। বাঘিনীর ছাতার তলা থেকে বেরিয়ে আজ ব্যাঙের ছাতার তলায়। বিজেপি বিরোধী ভোটে জিতে বিজেপির কোলে। রাজ্যসভার ইস্তফা মডেলের দম হলো না লোকসভায়। এদিকে নতুন প্রশ্ন হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়ার পর তার স্ত্রী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় কি করবেন? জিতেছি ভোট কলকাতা শহর থেকে লোকসভা বিধানসভা মিলিয়ে 10 বার। আমার স্ত্রী চৌরঙ্গি বিধানসভা থেকে 5 বার জিতেছে। তাহলে স্বামী স্ত্রী মিলিয়ে একটা পরিবার থেকে জিতেছে 15 বার। স্বাধীন ভারতে দ্বিতীয় কোনো পরিবার নেই। সুদীপদা বা নয়নাদি কারুর সঙ্গে আমার কথা হয়নি। তো কথা হয়নি মানে এই নয় যে রাত্রিবেলা সুদীপদার সাথে কথা হবে না বা কালকে নয়নাদির সাথে কথা হবে না। এখন এই 64 থেকে সংখ্যাটা আরো বাড়তে পারে। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে মমতাপন্থী তৃণমূল। সুদীপদা 2-3 দিন আগে ফোন করেছিলেন, 3-4 দিন আগে, যে এই কুণাল তুমি মমতার বাড়িতে সিআইডি গেছে? আমি বললাম হ্যাঁ দাদা, আমি ওখানে পৌঁছে গেছি, আমি আছি ওখানে। বললো তো থাকো, নয়না ওখানে যাচ্ছে। তো আমি অপেক্ষা করছিলাম, অপেক্ষা করতে করতে দেখি রাত এলো, ভোর হলো, দুপুর হলো, আবার রাত এলো, দিন বদলালো, নয়নাদি এসে পৌঁছলেন না। এদিকে কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, কুণাল ঘোষ যা বলেছেন তারপর দল তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তিনি তৃণমূলে থাকবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শেষমেশ সুর বাঁধা হলো রবিবাসরীয় রাতে। তৃণমূলের বেসুরো সাংসদরা মিশে গেলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই নামে একটি দলের সঙ্গে। এই পরিস্থিতিতে যাঁরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে রয়েছেন তাদের একাংশের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত বাঁধছে। लेकिन अभिषेक बनर्जी जो नेता है ना, उसको हम लोग मानते नहीं है भैया। बहुत दुख की बात है, वो लोग मेरा बात सुनते नहीं है। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। ভাঙন শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাস্ট যে সেশন আমি অ্যাটেন্ড করেছিলাম, আমি একটা প্রশ্ন জমা দিইনি। তার কারণ হচ্ছে হঠাৎ করে এই কলকাতার ক্রাউন প্রিন্স সে তার দিল্লির রিংমাস্টার আমাদের ডেকে বলল যে আর কেউ কোনো প্রশ্ন দিতে পারবেন না। এই পরিস্থিতিতে যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে রয়েছে তাদের একাংশের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত বাজছে। শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সাংগঠনিক রদবদল নিয়ে ডাকা সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেন ও ডেরেক ওব্রায়েনরা। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সংগঠনের রদবদল সংক্রান্ত কয়েকটি বিষয় অতি দ্রুত পদক্ষেপ করার কথা বলেন কুণাল ঘোষ। দাবিগুলি সেই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এ বিষয়ে পরে আলোচনা হবে। তৃণমূল সূত্রে খবর, তখন কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন লেবু কচলে তেতো করবে না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বলেন সুমিত রায় সম্পর্কে আপনি সংবাদ মাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছেন। কুণাল ঘোষ বলেন 100% বলেছি, কারণ সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনোভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আপনি আমার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন। কুণাল ঘোষ বলেন আমি তোমার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করিনি। অভিষেক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের অবস্থানে আমার নেতা, এবং ও বয়সে আমার থেকে ছোট হলেও ও আমাদের দলের অন্যতম শীর্ষ নেতা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওকে খুবই ভালোবাসতাম বা বাসি। তৃণমূল সূত্রে খবর, শনিবারের বৈঠকে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে।
তখন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার থেকে উঠে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ দুজনেরই মাথায় হাত রেখে বলেন, কুল কুল, এখন মাথা ঠান্ডা করে একসঙ্গে কাজ করতে হবে, এখন মাথা গরম করার সময় নয়। সূত্রের খবর, কুণাল ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে সমর্থন করে তিনি কোনো বিবৃতি দিতে পারবেন না। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আমি তো সুমিত রায়ের মুখপাত্র নই, সে কত বড় জিনিস আমি সে নিয়ে কোনো মন্তব্য করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, 4 ঘন্টা ধরে ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় ভাঙা হয় তালা। পুলিশের দাবি, জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম। এরপরই সুমিত রায় সম্পর্কে ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। বিরাট বড় বড় ব্যাপার, ফেরেবাজগুলো কোথায়? সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখন এলোমেলো। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দীঘায় পর্যটকদের আর 10 টাকা চাঁদা দিতে হবে না ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগের সরকারের সময় পর্যটক পিছু 10 টাকা করে চাঁদা নেওয়া হতো। 1 জুলাই থেকে আর সেই টাকা দিতে হবে না পর্যটকদের। দীঘায় প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে চাঁদা নিতেন গত সরকার 10 টাকা করে, সেটা আমি প্রত্যাহার করলাম। 10 টাকা করে আমি বলবো না, এই যে হাত পেতে হোটেলের বিলের সঙ্গে এতে কত টাকা আসে জানেন বছরে? মাত্র 30 লক্ষ টাকা। এক তো 30 লক্ষ এখানে টুরিস্ট আসে না, যদি হিসাব করা যায় টুরিস্টের সংখ্যা অনেক বেশি হবে, অন্তত ডবল তোই হবে, 60 লাখ 70 লাখ তো হবে। তার মানে ওখানে ফাঁকি দেওয়া হতো। আর দ্বিতীয় হচ্ছে, যে টুরিস্টরা এখানে আসছেন, আমি মনে করি রিচ পার্সনরা যে আসে না তা নয়, তারাও আসেন। দীঘা অপরূপ সুন্দর, মন্দারমণির বীচ তো ততোধিক সুন্দর, শঙ্করপুরকে তাজপুরকেও সাজানো যেতে পারে। কিন্তু যারা ইনকাম ট্যাক্স জিএসটি পেমেন্ট করছেন, তাদের কাছে আবার হাত পেতে 10 টাকা নেওয়া, এটা সরকারের রুচি বিরোধী কাজগুলো আমার মনে হচ্ছে। তাই আগামী 1 জুলাই থেকে ট্যুরিস্টদেরকে 10 টাকা করে দিতে হবে, এটা খুবই আপত্তিকর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।